আমার আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের মধ্যে গুসা উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরিলকে পাঠিয়ে দিয়া সূরাতুল লাহাব নাজিল করে দিলেন। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল লাহাব নিয়ে দুনিয়ার বুকে আগমন করলেন। আর আল্লাহ তাআলা জানায়া দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহু আকবার। যেই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত নিয়ে সূরা নিয়ে নাযিল হলেন, তাদের ভিতরে বিচলন তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দুষ্ট ধ্বংস হবে না, আমার দিন ধ্বংস হবে না, বরঞ্চ আবু লাহাব তোমার হস্তদ্বয়ে ধ্বংস হয়ে যান। শুধু তাই নয়, তোমার মাল ধ্বংস হয়ে যাবে, তোমার সব ধ্বংস হয়ে যাবে। অচিরেই আবু লাহাব তুমি এবং তোমার স্ত্রী জাহান্নামের লাকড়িতে পরিণত হবে। আল্লাহ নবী বিশ্ব নবী দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। সর্বপ্রথম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম কবুল করলেন। যুবকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। হযরতে আবু বকর ইসলাম কবুল করলেন। নবীর ঘনিষ্ঠ সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করলেন। 1 বছর, 2 বছর, 3 বছর আল্লাহ নবী গোপনে গোপনে দাওয়াত দিলেন। এবার যখন 3 বছর অতিক্রান্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা দিয়ে দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ও পয়গম্বর, আপনি গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিবেন না, এবার আপনি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করেন। আপনার আমার নবী আল্লাহ তাআলার কাছ থেকে এই ফরমান পাওয়ার পর এবার প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা সব বলা সম্ভব নয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আদেশ প্রাপ্ত হয়ে গেলেন, আরবের একটা পাহাড় ছিল জাবালে আবু কওয়াইস। সেই পাহাড়ের মধ্যে আরবের লোকেরা কোন ঘোষণা দিলে সেই জায়গার মধ্যে দাঁড়া যাইত, আর ইয়া সাবাহা অথবা বিভিন্ন বাক্য দিয়ে আরবের মানুষকে ডাইকা এক জায়গায় জোর করে ঘোষণা দিয়ে দিত। আল্লাহ নবী বিশ্ব নবী সকাল বেলা সেই জাবালে আবু কওয়াইসের মধ্যে উঠে গেলেন, আর ডাক দিয়া বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, এ কুরাইশের সম্প্রদায়ের লোকেরা, এ মক্কার লোকেরা, আসো তোমরা এই জায়গার মধ্যে সমাবেত হয়ে যাও। মক্কার সমস্ত মানুষেরা যখন আল্লাহর নবী কণ্ঠে যখন এই আওয়াজ শুনতে পাইল, দলে দলে জাবালে আবু কওয়াইসের সামনে এসে উপস্থিত হয়ে গেছে। এবার লক্ষ্য করে দেখেন, তারা যখন দেখলো আল্লাহর নবী তাদেরকে ডাক দিয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করে, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি আমাদেরকে কেন ডেকেছো? কি উদ্দেশ্যে তুমি আমাদেরকে ডেকেছো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে ডাক দেয়া বলে, এরে মক্কাবাসীরা, আমাকে তে তোমরা চিনো, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। আমি তোমাদের সামনে বড় হয়েছি, তোমাদের সামনে ছোট থেকে বড় হলাম, বিবাহ শাদী করলাম, এই পর্যন্ত এসে পৌঁছে গেলাম। আমার সম্পর্কে তোমাদের ধারণাটা কেমন? মক্কার লোকেরা এক বাক্যে জবাব দিল, এ আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আমরা জানি, আমরা নিজের চোখে দেখেছি তুমি আমাদের সামনে বড় হয়েছ, তুমি আমাদের সামনে বিবাহ করেছ,
আমাদের সামনেই তোমার জীবন যাপন অতিবাহিত করেছ, আমরা তোমার সম্পর্কে অবগত আছি। তুমি কোনোদিন খেয়ানত করো না, তুমি কোনোদিন অন্যায় কাজ করো না, তুমি কোনোদিন মিথ্যার কাছে যাও না, তুমি কোনোদিন জুলুমের কাছে যাও না। তোমাকে আমরা সর্বোচ্চ আমানতদার হিসাবে পেয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার মক্কার সমস্ত লোকদেরকে ডাক দেয়া বলে, এ মক্কাবাসীরা, এবার যদি আমি তোমাদেরকে কোন একটা বিষয়ে সতর্ক করি, তোমরা কি আমার সেই কথাটা মেনে নিবে? আমার কথাটা কি তোমরা বিশ্বাস করে নেবে? আমাকে কি তোমরা সত্য বলে প্রমাণিত করবে? মক্কার লোকেরা এক বাক্যে জবাব দেয়া উঠল, আরে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তুমি আমাদের সামনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, কোনোদিন তোমার কাছে আমরা মিথ্যা শুনি নাই, তোমার চরিত্রের মধ্যে আমরা কোনোদিন দাগ দেখি নাই, পান থেকে চুল খসে পড়বে এমন কোন খারাপ আচরণ পর্যন্ত তুমি করো নাই। এর মুহাম্মদ, তুমি যা বলবা তাকে আমরা তসদিক করে নেব, তাকে আমরা সত্য বলে মেনে নেব। এবার আল্লাহর নবী বিশ্ব নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদেরকে ডাক দেয়া বলে, এ মক্কাবাসীরা শুনো, আমি যদি বলি এই জাবালে আবু কুবাইসের পেছনে এই দল শত্রু তৈরি হয়ে আছে, তোমাদের উপর আক্রমণ করবে আর তোমাদেরকে আক্রমণ করে দংশন করবে, তোমরা কি আমার সেই কথাটাকে মেনে নেবে? মক্কার লোকেরা বলে, হ্যাঁ আমরা তা মেনে নেব, তা আমরা বিশ্বাস করে নেব। আল্লাহ নবী বলেন, এ মক্কার লোকেরা, এর চেয়ে আরো বড় সতর্ক বাণী আমি তোমাদেরকে জানা দেই, তোমরা যে দেবদেবীর পূজা করো, তোমরা যে আল্লাহ তাআলার সাথে আরো অনেককে শরীক করো, তোমরা যে লাত এবং উজ্জার পূজা করো, এ মক্কার লোকেরা, তোমরা যদি এই দেবদেবীর পূজা না ছেড়ে দাও, লাত উজ্জা মানাতের পূজা না ছেড়ে দাও, এক আল্লাহকে বিশ্বাস না করো, তাওহীদের উপর ঈমান না আনো, আমি কথা দিয়েছি, আমি কথা বলতেছি শোনো, যদি তোমরা এক আল্লাহ তাআলার তাওহীদের উপর বিশ্বাস স্থাপন না করো, আমাকে নবী হিসাবে তোমরা মেনে না নাও, আল্লাহ আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন, রাসূল হিসাবে প্রেরণ করেছেন, তোমরা যদি আমাকে নবী বলে বিশ্বাস না করো, এর মক্কার লোকেরা শুনো, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে পাকড়াও হতে হবে, পাশাপাশি মহান আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে জাহান্নামে গ্রেফতার করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মুহূর্তে ঘোষণা দিয়েছি, মক্কার কাফির বেঈমানরা নিস্তব্ধ হয়ে গেছে, কিছু বলার নেই। একটু আগে, 1 মিনিট আগে ওই মুহাম্মদকে আমরা তাসদীক করলাম, সে তো সত্যবাদী, মিথ্যা বলার কোনো অবকাশ নাই। মক্কার লোকেরা স্তব্ধ হয়ে গেছে, কারো মুখে কোনো আওয়াজ নাই, কোনো জবাব নাই। পরক্ষণে আল্লাহর নবীর চাচা আবু লাহাব দাঁড়ায়া বলে, দেখেন আবু লাহাব আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একদিকের চাচা, আরেকদিকে ছোটবেলার সাথী, আরেকদিকে আল্লাহর নবীর বিয়াই। আল্লাহর নবী তার 2 মেয়েকে আবু লাহাবের 2 সন্তান উতবা এবং উতাইবার কাছে বিবাহ দিয়েছিলেন। সর্বপ্রথমে মক্কার কোন মানুষ প্রতিবাদ করে নাই, একমাত্র প্রতিবাদ করেছে আল্লাহর নবীর ঘরের মানুষ, আপন চাচা আবু লাহাব। ডাক দেয়া বলে, ইয়া মুহাম্মদ তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জাওয়াতানা, এ মুহাম্মদ, এর জন্য কি তুমি আমাদেরকে আহ্বান করেছ? ধ্বংস হয়ে যাও মুহাম্মদ তুমি। নাউজুবিল্লাহ করনা। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য কি তুমি আমাদেরকে এই জায়গার মধ্যে একত্রিত করেছ? এই জন্য কি তুমি আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য এই জায়গার মধ্যে একত্রিত হয়েছ?
এই বলে আবুল আহাব একটা বিশাল পাথর নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আগায় গেল। নাউজুবিল্লাহ। কি বলতে চায় আবুল আহাব? ডাক দেয়া বলে, এ মুহাম্মদ, এটা তুমি কেমন দিনের দাওয়াত দিলা? তোমার বাপ দাদার ধর্মের তুমি অস্বীকার করলা, আমাদের মূর্তিদেরকে তুমি মূর্খ প্রমাণিত করতে চাইলা, এক আল্লাহর দাওয়াত দিলা। এ মুহাম্মদ, তুমি তো কাজটা ভালো করো নাই। না না, তোমার কথা সঠিক হতে পারে না। এরে মুহাম্মদ, তুমিও পাগল, তোমার আল্লাহ পাগল। নাউজুবিল্লাহ। সেই মুহূর্তে আবুল আহাব আল্লাহর নবীর এই গালি দিছে। বলেন আল্লাহর কি সহ্য হবে? আর একটু জোরে কোন সহ্য হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবুল আহাবের জবাবে ডাক দেয়া বলে, এ আবুল আহাব, তুমি আমাকে গালি দাও, আমার কোনো দুঃখ হবে না, আমার কোনো কষ্ট লাগবে না। আমার বাবারে বইলা গালি দাও, কোনো সমস্যা নাই, আমি কোনো জবাব দিব না। তুমি আমার বংশ তুইলা গালি দাও, আমি কোনো জবাব দিব না। কিন্তু আবুল আহাব, তুমি আমার আল্লাহকে নিয়ে যখন গালি দাও, আমি নবীজির সহ্য হয় না। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মুহূর্তে কথা বলেছি, এমন সময় আমার আল্লাহ আসমান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলে, এরে জিবরাইল শুনো, এই মক্কার কাফেররা এবং আবুল আহাব আমি আল্লাহকে গালি দেয়, আমি আল্লাহর কোনো সমস্যা নাই, কোনো ক্ষতি হবে না। আমি আল্লাহকে নিয়ে কটাক্ষ করে কোনো ক্ষতি হবে না। আমি আল্লাহকে নিয়ে সমালোচনা করবি, আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না। কিন্তু আমার দোস্ত আমার মুহাম্মদ আমার বন্ধুকে গালি দিয়েছে, পাগল বলে গালি দিয়েছে। এর জিবরাইল আমার পক্ষ থেকে জবাব দিয়ে দাও, এই আমার দোস্ত পাগল না, আমিও পাগল না, বরং আবুল আহাব স্বয়ং সে পাগল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের মধ্যে গুসা উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরিলকে পাঠিয়ে দিয়া সূরাতুল লাহাব নাজিল করে দিলেন। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল লাহাব নিয়ে দুনিয়ার বুকে আগমন করলেন। আর আল্লাহ তাআলা জানায়া দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহু আকবার। যেই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত নিয়ে সূরা নিয়ে নাজিল হলেন, তাদের ভিতরে বিচলন তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দুষ্ট ধ্বংস হবে না, আমার দিন ধ্বংস হবে না, বরং আবুল আহাব তোমার হস্তদ্বয় ধ্বংস হয়ে যান। শুধু তাই নয়, তোমার মাল ধ্বংস হয়ে যাবে, তোমার সব ধ্বংস হয়ে যাবে। অচিরেই আবুল আহাব তুমি এবং তোমার স্ত্রী জাহান্নামের লাকড়িতে পরিণত হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই সূরা তার সামনে পেশ করে দিলেন। যখন আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে যখন আবুল আহাব বদদুয়া দিল, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করে নাই, পাল্টা জবাবে আবুল আহাবকে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ নাজিল করে দিলেন। শুধু তাই না, তার মালের উপর, তার পরিবারের উপর, তার সব কিছুর উপর আল্লাহ তাআলার অভিশাপ পড়ে গেছে। সে এখন ধ্বংস হবে কি হবে না? একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বারাক্রান্ত হয়ে গেলেন। নিজের ঘরের মানুষ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা করে অন্তরে বড় কষ্ট পাইলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এখনো পর্যন্ত ক্ষান্ত হইলেন না, সামনের দিকে অগ্রসর হইব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বাধা দিতে পারে না কেন? ওনার চাচা আবু তালিব এখনো দুনিয়ার বুকে জিন্দা আছে, যিনি ছিলেন মক্কার একজন লিডার, সম্ভ্রান্তশীল একজন মানুষ। সুতরাং আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বাধা দিতে পারে না। এবার মক্কার কাফেররা চিন্তা করলো, মুহাম্মদকে তো আমরা বাধা দিয়ে পারবো না, সে যেভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছে, এবার আমাদের করণীয় হলো, তারা দারুন নদওয়াতে একত্রিত হয়ে পরামর্শ করলো যে আমাদের এবার করণীয় হলো আমরা মুহাম্মদের চাচা আবু তালেবের কাছে যাব, আর তার কাছে গিয়ে বলবো তার ভাতিজাকে যেন এই দ্বীনের দাওয়াত দেওয়া থেকে বিরত রাখে। একটা প্রতিনিধি দল আল্লাহর নবীর চাচার কাছে চলে গেল, আর গিয়া বলল, আবু লাহাব, আপনি তো আমাদের মধ্যে সম্মানী ব্যক্তি, সম্ভ্রান্তশীল ব্যক্তি, আপনার ভাতিজা আমাদের ধর্মকে অবজ্ঞা করে, আমাদের মূর্তিকে মূর্খ বলে প্রমাণিত করে, আপনার ভাতিজা আমাদের ধর্মের উপর সে কটাক্ষ করে। এ আবু তালিব, তুমি তোমার ভাতিজাকে তুমি ফিরাইবা, আর না হয় অবস্থা পরিণতি ভালো হবে না, অন্যথায় তুমি তোমার নেতৃত্ব ছেড়ে দিবা। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আল্লাহর নবীর চাচা আবু তালিবের কাছে তারা নালিশ নিয়ে গেল, কিন্তু আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকে না। দিনের দিন আল্লাহর রাসূলের দাওয়াতের পর্যায়ক্রম যখন বাড়তে শুরু করে দিয়েছে, 3য় নম্বর আল্লাহর নবীর চাচা আবু তালিবের কাছে গিয়া ঘোষণা করে দিল, আবু তালেব, তোমার ভাতিজা যেভাবে দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করেছে, যদি তুমি তাকে না ফিরাও তাহলে আমরা অচিরেই তার সাথে যুদ্ধ ঘোষণা করে দিব। আবু তালেব এবার বিচলিত হয়ে গেলেন, কি করবেন, কে করবেন? আল্লাহ নবীকে ডাকলেন, মুহাম্মদকে বলো আমার বাড়িতে আসার জন্য। নবীজি আবু তালেবের বাড়িতে গেলেন। আবু তালেবের বাড়িতে যাওয়ার পরে আল্লাহ নবীকে লক্ষ্য করে বলে, ভাতিজা আমার, তোমার মক্কার চাচারা আমার কাছে আসছিল, আমার কাছে নালিশ দেয়া গেছে, এর মুহাম্মদ তুমি তোমার এই দাওয়াত দেওয়া থেকে তুমি যেন বিরত থাকো। লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা শোনার পরে কান্না করে দিলেন আর জবাব দিলেন, ওগো আমার চাচা যান, মক্কার লোকেরা কেন তারা আমাকে যে প্রস্তাব দেয়া গেছে, ও আমার চাচা যান শুনেন, ওই মক্কার লোকেরা যদি আমার এক হাতের মধ্যে চন্দ্র, অপর হাতের মধ্যে সূর্য এনে দেয়, আর বলে মুহাম্মদ তুমি দ্বীনের দাওয়াত দেওয়া থেকে দূরে থাকো, ও আমার চাচা যান শুনে রাখেন, আল্লাহর জাতের কসম, ইজ্জতের কসম, আমি আমার দাওয়াত দেওয়া থেকে ততক্ষণ পর্যন্ত সরব না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা ইসলামকে প্রতিষ্ঠা করেন, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে মওত দান করেন। এর মানে হলো, ও চাচা যান, আপনি মক্কার কাফির বেঈমানদেরকে জানা দিবেন, তারা যদি আমাকে দ্বীনের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকার জন্য অফার করে, এক হাতে সূর্য দেবে, অপর হাতের মধ্যে চন্দ্র দিয়াও যদি আমাকে বলে, যদিও এইগুলা এনে দেওয়া সম্ভব নয়, এরপরে যদি আমার হাতে আইনা দেয়া বলে আমি যেন এই দাওয়াত দেওয়া থেকে দূরে থাকি, ও আমার চাচা যান, আমার মৃত্যু হয়ে যাবে, আমার ইন্তেকাল হয়ে যাবে, এরপরে আমি দ্বীনের দাওয়াত দেওয়া থেকে বিন্দু পরিমাণ হতে রাজি না। আল্লাহু আকবার। এইভাবে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমার জীবন চলে যেতে পারে, আমার মৃত্যু হতে পারে, জেল জুলুম হতে পারে, এরপরেও দ্বীনের দাওয়াত দেওয়া থেকে বিন্দু পরিমাণ আমরা হতে রাজি না। বলেন ঠিক কিনা? যত বাধা আসুক না কেন, যত প্রতিরোধ আমাদের সামনে আসুক না কেন, যত জেল জুলুম আমাদের সামনে আসুক না কেন, দ্বীনের উপর আছি, দ্বীনের উপর থাকবো, মৃত্যুবরণ করবো, এরপরেও দ্বীন থেকে বিন্দু পরিমাণ হটতে রাজি না। বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত, আখির নবীর উম্মত, যেই নবীকে নির্যাতন করতে করতে জমিনে ফেলা দিয়েছে, যেই নবীকে নির্যাতন করতে করতে রক্ত বের করে মাথা থেকে পা পর্যন্ত রক্ত চলে আসছে,
যেই নবীর মৃত্যুর মুখে পতিত হয়ে দ্বীনের দাওয়াত দেওয়া থেকে দূরে থাকেন নাই। সুতরাং আমরা সেই নবীর উম্মত, আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুতরাং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরা আজকে ওয়াদা করে যাব, দ্বীনের সাথে আছি, মসজিদের সাথে আছি, মাদ্রাসার সাথে আছি, উলামায়ে কেরামের সাথে আছি, দাওয়াত তাবলীগের সাথে আছি। মরণ হয়ে যাবে, এরপরেও দাওয়াত থেকে বিন্দু পরিমাণ, ইসলাম থেকে বিন্দু পরিমাণ আমরা হটতে রাজি না। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সেই হিম্মত দান করেন। সকলে বলেন আমিন।